কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা এমন একটা সূরা দিয়ে দিয়েছেন, যে সূরাটা কোন আল্লাহর বান্দা যদি একবার তেলাওয়াত করে আল্লাহ তাআলা জানায় দেয়, আমি আল্লাহ তাআলা এই বান্দার আমল নামার মধ্যে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দেব। আর যদি বান্দা এই সূরাটার 2 বার তেলাওয়াত করে আল্লাহ তাআলা জানায় দেয়, আমি আল্লাহ তাআলা এই বান্দার আমল নামার মধ্যে 20 পারা তেলাওয়াতের সওয়াব দিয়ে দেব। আর যদি কোন আল্লাহর বান্দা এই সূরাটাকে 3 বার তেলাওয়াত করে কোরআনুল কারীম একবার খতম দেওয়ার সওয়াব আমি আল্লাহ তাআলা তার আমল নামাতে দিয়ে দেব। সূরাটা কি জানার দরকার আছে না নাই? সেই সূরাটা হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছে, কি করে আছে সেই সূরাটা কি শুনবেন। আল্লাহর নবী যখন একদিন বসে আছে, একজন সাহাবী আসলো তার কাছে। সাহাবী আসার পরে আল্লাহর নবী বলে দিলেন, ও সাহাবী, তোমার নামে শুধু খালি অভিযোগ শুনি, সাহাবীটাকে এটাও তো জানার দরকার আছে। এই সাহাবী একটা মসজিদের মধ্যে ইমামতি করত। সাহাবীটা যখন নাকি মসজিদের মধ্যে ইমামতি করত, আল্লাহর নবীর কাছে তার মুসল্লিরা আইসা বিচার দিয়ে দিল, ও নবী আমার, আপনার এই সাহাবীকে আমাদের মহল্লার ইমাম বানায় দিলেন। আপনার এই সাহাবী একটাই সূরা তেলাওয়াত করে, এই সূরা ছাড়া আর তেলাওয়াত করে না। কোন সূরা বলে? জিজ্ঞেস করছে কোন সূরা? বলে সূরা ফাতিহার পরে একটা সূরাই তেলাওয়াত করে, সেটা হচ্ছে সূরাতুল ইখলাস। এই সূরাতুল ইখলাস ছাড়া আপনার এই সাহাবী আর কোন তেলাওয়াত করে না। আল্লাহর নবী জিজ্ঞেস করে, এই সাহাবী, তুমি শুধু খালি সূরাতুল ইখলাস কি জন্য তেলাওয়াত করো? সাহাবী বলে দেয়, আল্লাহর নবী, এই সূরা ইখলাস তেলাওয়াত করলে আমার কি জন্য জানি ভালো লাগে, অন্য সূরা এমন ভালো লাগে না, সূরা ইখলাস তেলাওয়াত করলে যত ভালো লাগে। সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী জানায় দিলেন, ও সাহাবী, এই সূরাতুল ইখলাস কেমন দামি সূরা জানো? সাহাবী বলে, রাসূল, কেমন দামি সূরা আমি তো জানি না। এবার আল্লাহর নবী জানায় দেয়, এই সূরা কোন বান্দা একবার যদি তেলাওয়াত করে আমি আল্লাহ তাআলা এই বান্দার আমল নামার মধ্যে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দেব। কেউ যদি 2 বার পড়ে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দেব। আর যদি কোনো আল্লাহর বান্দা 3 বার তেলাওয়াত করে ফেলে আমি আল্লাহ তাআলা এই বান্দার আমল নামার মধ্যে এক খতম কোরআনের সওয়াব দিয়ে দেব। আর যদি কোন বান্দা এই কোরআনের সূরাতুল ইখলাসকে যদি 10 বার তেলাওয়াত করতে পারে আমি আল্লাহ তাআলা জানায় দিলাম, এই বান্দার জন্য জান্নাতের ভিতরে একটা 20 তলা ঘর বরাদ্দ করে দিলাম। এই ছোট্ট আমল সূরাতুল ইখলাসের এই আমলটা আমাদেরকে করার দরকার আছে না নাই? অনেক মানুষ আছে কোরআন তেলাওয়াত করতে পারি না। যেহেতু কোরআন তেলাওয়াত করতে পারি না, তাহলে আমরা এই সূরাতুল ইখলাসের এই আমলটা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে অল্প আলোচনাকে আমল করার মতো তৌফিক দান করুন। সবাই পড়ি আমিন।